This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আঘাত পেয়েছেন, গভীর চোট লেগেছে তার কপালে। তার রক্তাক্ত মুখের ছবি দেখে আতকে ওঠেননি এমন লোক বোধহয় পাওয়া যাবে না। সেলাই পড়েছে, কত শত টেস্ট, দুশ্চিন্তার একশেষ বলা যায়। কিন্তু তার সঙ্গে যদি যোগ হয় একগুচ্ছ অস্বস্তিকর প্রশ্ন, তাহলে কি বলবেন? আপনারা নিশ্চয়ই বুঝেই গিয়েছেন। পুশ ফ্রম বিহাইন্ড এই বিতর্কে এখনো কিন্তু দাড়ি পড়েনি। শুরুটা হয়েছিল তখন যখন এসএসকেএম এর ডিরেক্টর মেডিকেল বুলেটিন দেওয়ার সময় প্রথমবার বলেছিলেন শব্দগুলো ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড। ব্যাস, তারপর আর কি? আগুনে ঘি পড়লো। কথাগুলো তো এলেবেলে কারোর সম্পর্কে বলা হচ্ছিল না, কথা মাথায় রাখতে হবে। কথাগুলো বলা হচ্ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাপ্ত চোটের বিষয়ে। ভিভিআইপি ব্যক্তি তিনি, জেড প্লাস ক্যাটাগরির সুরক্ষা তাঁর। এহেন একজন সম্পর্কে যদি বলা হয় পিছন থেকে ধাক্কায় পড়ে গিয়ে তার এমন হাল, তারপরেও বোমা পড়বে না, তা হয়? এরপর অবশ্য বয়ান বদলে গিয়েছে। সেক্ষেত্রে কোট আনকোট ধাক্কা, পুশ ফ্রম বিহাইন্ড থেকে ধাক্কার অনুভূতি মানে সেন্সেশন, এতে এসে ঠেকেছে এখন বিষয়টি। ফলে তৃণমূলের নেতারাও সেই তত্ত্ব তুলে ধরছেন আর সেই ব্যাখ্যাই তারা দিচ্ছেন যে পুশ ফ্রম বিহাইন্ড আসলে একটা ধাক্কার অনুভূতি, সেন্সেশন। একটা অদ্ভুত সেন্সেশন মনে হয়েছে, সবটা বাংলায় তো হয় না, সেন্সেশন মনে হয়েছে। এবং তারপর তিনি হোঁচটকে পড়ে গেলেন। উনি এবার তো আমাদের দেখতে হবে সেটা মাথা ঘুরলো, ওই সময় ব্লাড প্রেশারটা কী ছিল, ইনভেস্টিগেশনসটা হচ্ছে, কতটা আহত হয়েছেন তাই, এবং কারণটা কি যে ওনার কেন ওরকম মনে হলো। এর ভিন্ন মতের কোনো জায়গায় নেই। এটা বেকার একটা বিতর্ক তৈরি করা হচ্ছে, এটা অত্যন্ত অন্যায় হচ্ছে তার প্রতি। কোনো কারণে একটা টালমাটাল অবস্থা, একটা সেন্সেশন আমার হয়েছে, একটা ফোর্স, একটা কিছু, এইটাতে ভিন্ন মত হওয়ার কোনো জায়গায় নেই। শুনলেন তো মন্ত্রীর ব্যাখ্যা। শশী পাঁজা, মন্ত্রী শশী পাঁজা কিন্তু নিজেও একজন চিকিৎসক, একথা বললে চলবে না। অন্যদিকে আবার কাজরি বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর খাস বাড়ির লোক, গতরাতে তিনিও তো বলেছিলেন পিছন থেকে ধাক্কার কথা। এবার প্রশ্নটা আবারও ঘুরে ফিরে আসে, তাহলে সে ধাক্কা কে দিল? কি করে এভাবে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী যে এমন রক্তারক্তি কাণ্ড হলো? হ্যাঁ, এই প্রশ্নগুলো একদম এড়ানো যাচ্ছে না। চলুন দেখি ডাক্তারদের এ নিয়ে কি মত, কি হয়ে থাকতে পারে, কি বলছেন তারা, শোনা যাক। বিশেষ করে পিছন থেকে ধাক্কা, মানে যেটা বারবার যেটা নিয়ে এত বিতর্ক, যে পুশ ফ্রম বিহাইন্ড, এই অনুভূতি কিভাবে হয়, ডাক্তারি ব্যাখ্যা নিশ্চয়ই রয়েছে, একবার শোনাবো আপনাদের। এরকম এক্স্যাক্ট কোনো শব্দবন্ধ নেই। যেটা হয় হচ্ছে যে বয়স্ক মানুষ পড়ে যেতে পারার অনেক কারণ আছে, নিউরোলজিক্যাল কারণ আছে, অর্থোপেডিক কারণ হতে পারে, ছিটকে পড়ার মতো হয়। এখন সেটাকেই হয়তো ভাষায় ওরকম পরিবর্তন হয়েছে, হতে পারে। সিনকোপ তো হয়, সিনকোপ খুব ইম্পর্টেন্ট, কার্ডিওলজিক্যাল কারণে হতে পারে, নিউরোলজিক্যাল কারণে হতে পারে। সেটা হয় যখন ব্রেনে কম রক্ত যাচ্ছে, তখন আমরা চোখে ঝাপসা দেখি, মাথা ঘোরে, টলমল করে, পড়ে যাই। সেইটাতে অজ্ঞান হয়ে যাওয়া বা পড়ে যাওয়া হতে পারে, চোট লাগতে পারে, কিন্তু পেছন থেকে ঠেলছে এই কথাটা হয়তো ঠিক নয়। শুনলেন আপনারা, যা দাঁড়াচ্ছে রহস্যের জাল কিন্তু পুরোপুরি কাটা সম্ভব হচ্ছে না। প্রশ্নের পর প্রশ্ন যা গত রাত থেকে উঠে আসতে শুরু করে। যেমন ধরুন, মুখ্যমন্ত্রীর মেডিকেল বুলেটিন পড়ার সময় কেন পিছন থেকে ধাক্কা, পুশ ফ্রম বিহাইন্ড শব্দগুলো বলা হলো, এক। দুই, মুখ্যমন্ত্রীর এত কড়া নিরাপত্তা বলয় ভেঙে কার পক্ষে বাড়িতে ঢুকে এই ধাক্কা, মানে পুশ ফ্রম বিহাইন্ড, আবারও বলছি, এই ধাক্কা মারা সম্ভব হলো? নেক্সট পয়েন্ট, কে মারলো ধাক্কা, প্রশ্নটা ঘুরছে বঙ্গবাসীর মনে। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই নিয়ে বিতর্ক বাড়তেই বিবৃতিতে নতুন একটা ব্যাখ্যা দিতে ব্যস্ত হয়ে পড়েছেন এসএসকেএম এর ডিরেক্টর। কি বলা হয়েছে সেখানে? বলা হয়েছে শারীরিকভাবে পিছন থেকে ধাক্কা মারার কথা বলা হয়নি। নতুন ব্যাখ্যায় দাবি করা হয়েছে পিছন থেকে কিছু একটা ঠেলা অনুভব করেন এবং সেই ঠেলা অনুভব করেই পড়ে যান মুখ্যমন্ত্রী। তাহলে প্রথম বিবৃতিতেই সেটা স্পষ্ট করে বলা হয়নি কেন? এই প্রশ্নটাও তো উঠবে খুব স্বাভাবিকভাবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে আপডেট দেওয়ার ক্ষেত্রে এ কেমন দায়িত্ব জ্ঞানহীনতা, তার কারণ বয়ান বদলে যাচ্ছে ব্যাক টু ব্যাক, এ প্রশ্ন তো অবশ্যই উঠবে। এই প্রশ্নগুলো উঠেছে। এই যে এতগুলো প্রশ্ন, এত ফাঁক ফোকর,
এসবের শুরুটা তো হয়েছিল এসএসকেএমের ডিরেক্টরের প্রথম বয়ান থেকে, যেটা আপনাদের শুরুতেই বললাম, যে বয়ানে বলা হয়েছিল স্পষ্টভাবে পুশ ফ্রম বাহাইন্ড, পেছন থেকে ধাক্কা। ঠিক কি বলেছিলেন, কোন শব্দবন্ধ তিনি ব্যবহার করেন, একবার শুনবো আমরা। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. Had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. 3 stitches has been applied on forehead and 1 on nose. She will again be assessed tomorrow and subsequent treatment will be decided accordingly. না, এসএসকেএমের ডিরেক্টরের কথায় কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির চৌহদ্দিতে পিছন থেকে ধাক্কা, একদম এই কথাগুলোই স্পষ্টভাবে বলা ছিল, আপনারা শুনলেন। তারপর আজ তিনি এ নিয়ে কি বললেন সেটাও শোনা দরকার, প্রথম বয়ান এবং আজকের বয়ান শুনুন একবার। No, that is not an issue. We have clarified yesterday clearly that this is a sensation of push from behind, which happens when a person. It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind. That's it. But what that doesn't mean? Does it happen initially? See, our job is to treat. So we have treated. We have tried our best. Your statement, but there has been a maybe an interpretation which has been misinterpreted. But we have clarified yesterday clearly. Was it a mistake from your side? I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. Thank you. বুঝতে পারলেন আপনারা, দুটো বক্তব্যে ফারাকটা কিন্তু স্পষ্ট। একটাই বলা হয়েছিল যে পুশ ফ্রম বাহাইন্ড, আরেকটা বলা হয়েছে সেন্সেশন অফ পুশিং ফ্রম বাহাইন্ড। একটা ধাক্কা আর একটা ধাক্কার অনুভূতি, মানে ধাক্কা মারা আর ধাক্কা অনুভব করে পড়ে যাওয়া, দুটো নিশ্চয়ই এক জিনিস হতে পারে না। আর ঠিক এইখানেই একটা ধোঁয়াশা, সেই সঙ্গে বিতর্ক। মেডিকেল বুলেটিনে বেরিয়েছিল যে কেউ ওনাকে ধাক্কা মেরেছে, পরের দিন অর্থাৎ আজকে বলা হচ্ছে যে ওনার মনে হয়েছে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। তার কী হয়েছে আমরাও জানি না, তদন্ত হওয়া প্রয়োজন। ওনার সুরক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের হোম মিনিস্ট্রিকে ভালো করে দেখা উচিত, কোথাও কোনো ভুলচুক হয়েছে কিনা করে ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার বাড়ানো উচিত। যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত। ওনার সুরক্ষার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত নয়। কী করে ঘটছে, কী ব্যাপার, প্রশ্ন অনেক আছে, ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়েছেন, চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে ওঠেন, এটা আমরা চাইব। এখন বহু লোক বহু প্রশ্ন করছেন। প্রথম হচ্ছে ওনার সুস্থতা, তারপরে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যে কী করে ঘরের মধ্যে চোট পেলেন, কেন এগুলো হয়নি, অনেক প্রশ্ন থাকে সব ঘটনার। সেই প্রশ্নটা ভাবা উচিত, কারণ উনি আমাদের পশ্চিমবাংলার 1 নম্বর ব্যক্তি, তার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবাই চিন্তিত। অবশ্য এটাই প্রথমবার নয়, এর আগেও মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার নজির রয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় প্রচারে গিয়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে বিরুলিয়ার মন্দির থেকে বের হওয়ার সময় বেশ কয়েকজন তাকে ধাক্কা মারে বলে অভিযোগ ওঠে, তাতেই আঘাত লাগে এবং ধাক্কার অভিযোগ করেই মুখ্যমন্ত্রী নিজেই সেদিন অভিযোগ করেছিলেন। আবার গত বছরের ঘটনাও রয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। রাজ্যে পঞ্চায়েত ভোটের প্রচারে জলপাইগুড়ি থেকে ফেরার পথে কোমরে চোট পেয়েছিলেন তিনি, কপ্টারে ফিরছিলেন, ঝাঁকুনিতে আহত হন। দুর্ঘটনার তদন্তে নামে ডিজিসিএ। তবে যতই হোক, এবারের মতো মারাত্মক ছবি কোনোবারই বোধহয় দেখা যায়নি, আর এত বিতর্ক বোধহয় এর আগে হয়নি। ফোর্স এবং সেন্সেশন সেটা কোথা থেকে এলো, কিভাবে সেটা সম্ভব হলো, এর চিকিৎসা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা এখনও পর্যন্ত এসএসকেএমের ডিরেক্টর সেভাবে দেননি। তবে ফোর্স অফ সেন্সেশন তৈরির একটা বিষয় চিকিৎসকেরা জানাচ্ছেন যে সিনকপ হলে, শারীরিক কোনো জটিলতা হলে পেশেন্টের, রোগীর মনে হতে পারে যে একটা কোনো ধাক্কা, একটা কোনো সেন্সেশন তৈরি হচ্ছে। সিনকপ কি? সিনকপ হচ্ছে আচমকা মূর্ছা যাওয়া। তাহলে আচমকা মূর্ছা যাওয়ার কারণ কি, সেগুলো কি কি হতে পারে, এ সবই চিকিৎসা বিজ্ঞানের পরীক্ষার পরে নিশ্চিতভাবে বলা যাবে যে সত্যিই যদি সেটা সিনকপ কারণ হয়, তাহলে সেই সিনকপের পিছনে কি রয়েছে তার জন্য থরো ইনভেস্টিগেশন প্রয়োজন। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী যা পরীক্ষা হয়েছে তাতে সেরকম কোনো ইঙ্গিত মেলেনি। কোথাও
ডাক্তাররা এটাও বলছেন সিনকোপের একটা কারণ হয় পালস রেট যদি কম থাকে, নাড়ির স্পন্দন যদি কম থাকে, সেটাও একটা কারণ হতে পারে। তবে সবেই এখনই পর্যন্ত ঠিক কী কারণে কোনটা ঘটলো তা নিয়ে চূড়ান্ত মত দিতে চাইছেন না কেউই। আর তাই সেই ফাঁকেই যে জল্পনা বৃহস্পতিবার রাতে তৈরি হয়েছিল সেই জল্পনা এখনও বহাল। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আগামীকাল 16ই মার্চ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। চলতি বছরের মে মাসে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে, ফলে নিয়ম মাফিক তার মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতেই হবে। নির্বাচন কমিশনের তরফে আজ এক্স হ্যান্ডেলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে আগামীকাল অর্থাৎ 16ই মার্চ শনিবার দুপুর 3টে নাগাদ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সূত্রে আর কি আমরা জানতে পারছি সেটা আপনাদের দেখাবো বিগ বলে। 7 থেকে 8 দফায় এবার লোকসভা ভোট হতে পারে, কমিশন সূত্রে আজ জানানো হয়েছে। 18 থেকে 20 এপ্রিলের মধ্যে দেশে হতে পারে প্রথম দফার নির্বাচন। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দফায় ভোট গ্রহণ পর্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের শেষ সপ্তাহে ভোটের ফল ঘোষণা হতে পারে। যেসব রাজ্যে বিধানসভা ভোট আসন্ন তারও দিনক্ষণ ঘোষণা হবে আগামীকাল শনিবার বিকেল 3টে। অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমের বিধানসভা ভোটের দিন জানানো হবে আগামীকাল। কমিশন সূত্রে এখনো পর্যন্ত এটুকু জানা যাচ্ছে।